হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটি রান্নাবান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে রান্না করেছিলাম মুরগির মাংস। মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে মুরগির মাংসগুলোকে ভালো মতো ধুয়ে তারপর আদা রসুন আর হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো মতো একটু মাখিয়ে রেখেছিলাম। সাথে একটু লেবুও দিয়েছিলাম। কিছুক্ষণ মাখিয়ে রাখার পর একটা কড়াই গরম করে তারপরে মাংসগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। কারণ আজকে একটু মাংসটাকে ভুনা করব। সবসময় আলু দিয়ে রান্না করে থাকি। তো আজকে ভাবতেছিলাম যে মাংসগুলো ভুনা করব, এজন্য ভালো মতো একটু মুচমুচা করে ভেজে নিচ্ছিলাম। প্রথম কড়াই ভাজা হয়ে গেলে আমি আরেক কড়াই ভাজতে বসিয়ে দিলাম, যেহেতু মাংসটা বেশি পরিমাণে ছিল এজন্য দুইবার ভাজা লাগতেছে। যখন ভাজা হয়ে যাবে তখন সবগুলো মাংস নামিয়ে নিবার। দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে ভাজাগুলো। তারপর আরেকটি বড় কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ, কাঁচামরিচ আর তেজপাতা দিয়েছি। গরম মশলা দেইনি, কারণ গরম মশলা আমি বেটে দিই আর সাথে জিরাও বেটে দিই। বাটা মশলার রান্না আমার খুবই পছন্দ, এই জন্য আমি কয়েকদিন যাবতই গিয়ে গরম মশলা আর জিরাটা বেটে দিই। আমার কাছে খুবই মজা লাগে সেই রান্নাটা খেতে। আর ইগনোর মাই ভয়েস, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, এই জন্য কথাই বলতে পারতেছি না। জানি না কেন সারা বছরই ঠান্ডা লেগে থাকে। আর ওদিক দিয়ে মাংসগুলোকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। আদা বাটা রসুন বাটা দিয়ে নিচ্ছে, দিয়ে এখন ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে আদা রসুনের গন্ধটা একটু দূর করে নিব ভালো মতো। আদা রসুন ভাজা হয়ে গেলে আগে থেকে যে মশলাগুলো গরম মশলা আর জিরা বেটে রাখছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। এখন যে বাটির মধ্যে যে মশলাটা একটু বাকি ছিল ওইটা এখন ধুয়ে পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। আর মশলাটা নেওয়া হয়ে গেল পানির মাধ্যমে। এই তো এখন আমি ভালো মতো কষিয়ে নিব। তো কষানোর জন্য মশলা দিতে হবে। তারপর প্রথম দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, কারণ দলা পেকে যাচ্ছিল, এই জন্য পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। যেহেতু আমি জিরের গুঁড়া আর গরম মশলার গুঁড়া বেটে দিয়েছি, এখন দিব না, লাস্টে নামানোর আগ দিয়ে তখন দিব। আর দিয়ে দিলাম একটু মুরগির মাংসের মশলা দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিব। আর উপরে যখন তেল ভেসে আসবে তখন বুঝতে হবে যে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আগে থেকে টমেটোগুলো কেটে রাখছিলাম। টমেটো দিয়ে ভুনা করলে আমার কাছে বেশি মজা লাগে, এজন্য টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে চামড়া আর মুরগির পা তো ভাজতে পারিনি, যেহেতু এগুলো ভাজা যাবে না, ছিটবে, এই জন্য ওইগুলো ভাজিনি। যেহেতু কাঁচা আছে এই জন্য ওইগুলো দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিলাম প্রথমে। তারপর আগে থেকে যে মুরগির মাংসগুলো ভেজে রাখছিলাম ওইগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখন আরেকটু কষিয়ে নিব। তো দেখতেই পারতেছেন যে আমি কষিয়ে নিচ্ছি। তো যখন কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, নিচ দিয়ে লেগে লেগে যাচ্ছিল, তখন আগে থেকে একটু গরম পানি করে রাখছিলাম, পানিটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম। যেহেতু ব্রয়লার মুরগি এজন্য রান্না হতে বেশিক্ষণ লাগবে না, এজন্য ওয়েট করতেছিলাম। তো দেখতেই পারতেছেন বলক চলে আসছে আর রান্নাটা প্রায় কমপ্লিট। এখন গরম মশলা আর জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আমরা সচরাচর সবসময় আলু দিয়ে রান্না করে থাকি। আজকে ফার্স্ট টাইম ভুনা করেছিলাম, মানে আমার শ্বশুর বাড়িতে খুবই মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।